ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ولن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل بدعة وكل محدثة بدعة وكل بدعة في ضلالة وكل ضلالة في جهنم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير واشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবানটা খুলে দিয়ে পাঠ করুন। অত্র এলাকায় যে সকল মা বোনেরা আলোচনা শোনার জন্য বসে গিয়েছেন আপনারাও পাঠ করুন। إياك نعبد وإياك نستعين قال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت إن الله
আলহামদুলিল্লাহ, আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিয়েছে, আলো বাতাস পানি, এত নিয়ামত পাওয়ার পরেও এই বড়িচরা মাইশিলা গ্রামের মানুষগুলো এই কোরআনের অনুষ্ঠানটাকে রেখে দিয়ে চলে যায়। এর চেয়ে বড় অকৃতজ্ঞ আর হতে পারে না। আমরা যদি প্রশ্ন করি বা আমরা প্রশ্ন করলে হয়তো অ্যান্সার দেওয়া যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রশ্ন করে, গোলাম তোমারে পানি দিলাম, বাতাস দিলাম, আলো দিলাম, অক্সিজেন দিলাম, এত কিছু নিয়ামত দিয়েছি, আর এই নিয়ামতগুলো পেয়ে এই নামাজ হলো একটা ইবাদত। নামাজ কি? একটা মাত্র ইবাদত। এই রকমের হাজার হাজার ইবাদত আছে, ঠিক কিনা? সুতরাং আমরা মনে করি নামাজই একেবারেই এই ইবাদত করলেই হয়তো সব পালন হয়ে যায়। আসলে না, নামাজের সাথে রিলেটেড আছে। আপনাকে নামাজ আদায় করতে গেলে সূরা ফাতিহা লাগে, ঠিক কিনা? সূরা ফাতিহা লাগে না? সূরা ফাতিহা লাগে। এই সূরা ফাতিহার মধ্যে আপনি কি পাঠ করেন? আপনি কি জানেন? বলেন কি আমরা কি জানি? জানি না। সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি কথা বলি এটা আমরা জানি না। তাহলে আপনার নামাজ কতটুকু হলো? তাহলে এটা জানতে হলে তো বুঝতে হবে, শুনতে হবে, ঠিক কিনা? আমরা এই সূরা ফাতিহা শোনা অন্যান্য সূরাগুলো নামাজের মধ্যে লাগে। রুকুতে দোয়া লাগে, সিজদায় দোয়া লাগে, লাগে না? লাগে। উঠতে গেলে দোয়া লাগে, বসতে গেলে দোয়া লাগে, কত দোয়া লাগে। দরুদ ইব্রাহিম লাগে, এরপরে মাসুরা লাগে, তাশাহুদ লাগে। আমরা কি জানি? এ কি বলি আমরা এর মধ্যে? জানি না। সুতরাং আসলাম, মরণের মতো দুটা ঠোকর মেরে চলে গেলাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝাইয়া দিলাম যে রব, তোমার বেহেশতের বাগানে গিয়েছিলাম, একেবারে নামাজ আদায় করে চলে এসেছি। মানে আমরা একেবারে মনে হয় যেন সব কিছু করে ফেলেছি। আসলে কি তাই? সূরা ফাতিহা ঠিক মতো পড়তে জানি না, অর্থ তো দূরের কথা। এজন্য এই কোরআনের প্রোগ্রাম, কোরআন কারীমের যে দার্সুল কোরআন বা তাফসীর, এটা হলো শব্দকে ভেঙে ভেঙে বোঝানো যে আল্লাহ এই কোরআনের মধ্যে আমাদের জন্য কি দিক নির্দেশনা দিয়েছেন। এটা যেমন ফরজ পুরুষের জন্য, তেমনই ফরজ নারীদের জন্য, ঠিক কিনা? পুরুষ যেমন শুনবে, নারীরাও শুনবে। তবে যে সকল মা এবং বোনেরা হয়তো আলোচনা শোনেন, কিন্তু আপনার পরিবারের যে সকল পুরুষেরা থাকে, ছেলেরা থাকে, এটা কিন্তু আপনার দায়িত্ব, কর্তব্য তাদেরকে বেহেশতের বাগানে মসজিদে পাঠিয়ে দেওয়া। কারণ আপনি যদি পাঠাতে পারেন, এই যতক্ষণ এখানে বসে থাকবে, এখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকবে, ঠিক কিনা? ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন কোরআনের বাগানে যারা থাকবে, ময়দানে যারা থাকবে, যতক্ষণ থাকবে এই কোরআনের কথাগুলো যতক্ষণ শুনবে, আমার পক্ষ থেকে তাদের উপরে বৃষ্টি ধারার মতো রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং আপনি রহমত থেকে কোন রহমতে গিয়েছেন আমার জানা নাই। কারণ আপনি যে বসে আছেন, বসে থেকে ওটা যে রহমতের মধ্যে বসে আছে এর দলিল আপনি কি দিতে পারবেন? কিন্তু কোরআনের ময়দানে আসলে, কোরআনের বাগানে আসলে, কথাগুলো শুনলে এটা যে একটা রহমতের জায়গা, এই ব্যাপারে কোরআনও দলিল দেয়, রাসূলও দলিল দেয়। এজন্য মানুষ আমরা বেঁচে থাকতে বুঝি না, কিন্তু যখন মারা যাব, মরে যাবার পর ফিরে আসার আর কোনো সুযোগ থাকে না। ফিরে যে আসবো মরার সময়, মানুষ যখন মরে যাবে ঠিক এই মুহূর্তে আল্লাহর কাছে দাবি করে, রব আমাদেরকে আবার ফেরত দাও। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ বলেছেন যে আমাদেরকে ফেরত দাও আল্লাহ, আমরা পৃথিবীতে গিয়ে সব কথা শুনবো, তুমি যা যা বলবা সবগুলো শুনবো, তোমার কোরআনের অনুষ্ঠান ছেড়ে কোথাও যাবো না। নামাজ শুরু করবো তা নয়, পরিষদ থেকে বের হবো না, মানুষের হক কখনোই নষ্ট করবো না। আমরা এই ভালো ভালো যত ইবাদত আছে সব ইবাদত করবো, একটা বারের জন্য আমাদেরকে হায়াত দাও। আল্লাহকে দিবে হায়াত? কথা বলুন, হায়াতকে দিবে? দিবে না। এজন্য আমরা যারা কোরআন পড়া হয়তো জানি না, কোরআনের সঠিক অর্থগুলো বুঝি না, কিন্তু এই কোরআনের বাগানে বসে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখান থেকে বঞ্চিত করবেন না। কারণ
এজন্য আমরা এখানে বসে কিন্তু লস করি নাই, বরং লাভই করেছি, ঠিক না? একটা কোরআনের প্রোগ্রামে বসেছি, কেমন লাভ হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল, দ্বিতীয়তম সূরা আনফালের এই অষ্টমতম সূরা আনফালের দ্বিতীয়তম আয়াতের ভিতরে আল্লাহ বলেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরু ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরু বিআয়াতি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা কোরআনুল কারীমের অনুষ্ঠানে আছে, কোরআনের কথাগুলো শোনে, এই কোরআন শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার কলবের মধ্যে ঢুকে যায়। কলবের মধ্যে ঢুকে যায়, ঢুকে যায়। শুধু ঢুকে যায় তা নয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতুহুম ঈমানা। এই কোরআনুল কারীম শোনার কারণে তার কলবের মধ্যে আল্লাহ আস্তে আস্তে ঈমানটা নিয়ে পরিপূর্ণ করে দেন, ঈমানটা বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার ঈমানটা নিয়ে পরিপূর্ণ করে দেন না, বরং তার ভিতরে আল্লাহর প্রতি ভরসাও পরিপূর্ণ করে দেন। পৃথিবীর কোনো মানুষের উপর তার ভরসা থাকবে না, ভরসা থাকবে কার উপরে? আল্লাহর উপরে। তো এই যে কোরআনের অনুষ্ঠানে কোরআনের কথাগুলো শুনলে এই তিনটা উপকার হয়, তিনটা উপকার পাওয়া যায়। সুতরাং আমরা এই তিনটা উপকার থেকে যেন বঞ্চিত না হয়, এই কারণে কিন্তু আমরা এখানে বসেছি, কথাগুলো শুনবো। আর আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম, ধারাবাহিকভাবে যেহেতু আলোচনা করতেছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থাৎ আমরা আল্লাহ তোমার কাছে ইবাদত করি, তোমারই গোলামি করি, আর তোমার কাছে আমরা সাহায্য চাই। এই কথাগুলোর উপরে আজকে আমরা আলোচনাটা শুনব। তবে এই দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে ইয়াকা না'বুদু, আমরা তোমার কাছে গোলামি করি, দাসত্ব করি, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য চাই, এটা বান্দার জন্য। সূরা ফাতিহার টোটাল আয়াতে কারিমা হলো 7টা। এই 7টা আয়াতে কারিমার মধ্যে প্রথম 3টা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রেখে দিয়েছেন, আর শেষের 3টা বান্দার জন্য। আর মাঝখানের 4র্থতম আয়াতে কারিমা হলো আল্লাহ এবং বান্দার মধ্যে আদালত ভাগ করে দিয়েছেন। তো আমরা যেহেতু আজকে এই 4র্থতম আয়াত শুধু অর্থাৎ গোলাম, এই গোলামি করলে, আল্লাহর গোলামি করলে কি উপকার পাওয়া যায়, এটা আমরা ইনশাআল্লাহ জানব। এই কথাগুলো সুন্দরের পাশাপাশি মা বোনদের জন্য সর্বশেষ একটা আমল থাকবে, জান্নাতে যাওয়ার সহজ একটা আমল, যে আমলটা করলে আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছে জান্নাতে যাওয়া যাবে। তো সর্বশেষ আমরা ওই আমলটা জানবো ইনশাআল্লাহ। তো আসুন আমরা এদিকে সেদিকে কথাগুলো না বাড়িয়ে, যেহেতু ধারাবাহিকভাবে এই শব্দের উপরে আয়াতের উপরে কথাগুলো শোনার জন্য একেবারে চলে যায়। দেখেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে পছন্দ করেন আব শব্দটা, মানে গোলাম বা দাস, এটা এতটাই পছন্দ করেন যার কারণে এখানে কিন্তু ইয়াকা না'বুদু শব্দটা ব্যবহার করেন। অর্থাৎ মূল গোলাম বা দাস হতে গেলে যে আব শব্দটা, এটা হচ্ছে মূল মাসদার, আর মূল বান্দা হলো এর ভিতরে আসে আইন বা তাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই শব্দটা খুবই পছন্দ, আর যারা গোলাম বা দাস হতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কি নিয়ামত রেখে দিয়েছেন আর দিবেন, এগুলো কিন্তু বর্ণনা করেছে কোরআনুল কারীমের মধ্যে। তো আমরা এই যে গোলাম বা দাস হওয়ার জন্য গর্জিত এসেছি এবং আমরা সিজদায় দিয়েছি আল্লাহ দরবারে, ঠিক কিনা? সূরা ফাতিহাতেও কিন্তু আমরা পাঠ করেছি, আমরা বলেছি যে ইয়াকা না'বুদু, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আমরা তোমারই দাসত্ব করি, তোমারই গোলামি করি, তোমারই উপাসনা করি, তোমারই প্রার্থনা করি, এই কথা কিন্তু আমরা বলেছি, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দের দুটো নাম আছে। এই দুটো নাম কি জানা আছে? একটা হলো আব্দুর রহমান, আর একটা হলো আব্দুল্লাহ। কি
কি নাম? আব্দুর রহমান আর আব্দুল্লাহ। দেখেন এই শব্দটা কিন্তু আসতেছে আব্দুর রহমান আর আব্দুল্লাহ। তো আমাদের যখন বাচ্চা কাচ্চা হবে, ছেলে মেয়ে হবে, চেষ্টা করবে এই দুটো নামে একটা নাম রাখার জন্য। খুশি হবেন কে? খুশি হবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যাবে। এই জন্য আমরা অনেকেই কিন্তু নাম রাখি ঠিকই, কিন্তু নামের অর্থটা অনেকেই বুঝি না, আসলে এই নামের অর্থটা কি জানি না। আপনাদের হয়তো মসজিদের সম্মানিত ইমাম সাহেব ওই সূরা রহমান পাঠ করে, রহমানের প্রতিদিন হয়তো রহমান পাঠ করে, মাঝে মাঝে রহমান পাঠ করে। এই যে অনেকে মনে করছে একটা নাম হবে, তাই না? কি হবে? একটা সুন্দর নাম, হয়তো বাসায় গিয়ে ছেলে হয়েছে নাম রেখেছে কি তুকাজ্জিবান, কিন্তু আসলে জানে না যে তুকাজ্জিবান মানে কি, এটা কিন্তু জানে না। না জানার কারণে নাম রেখেছে কি তুকাজ্জিবান। আসলে তুকাজ্জিবান মানে হলো মিথ্যাবাদী, অস্বীকারী। কি? অস্বীকারী, মিথ্যাবাদী। তো এই যে হুজুর তেলাওয়াত করেছে সূরা রহমানের মধ্যে কতবার আছে? টোটাল আয়াতে কারিমা হলো 1 থেকে 78টা, তার মধ্যে 31 বার আল্লাহ বলেছেন ফাবিআইয়ি রাব্বিকুমা তুকাজ্জিবান। তো চিন্তা করেছে মুসল্লিরা যে এই নামটা খুব সুন্দর নাম, চমৎকার নাম, এই জন্য আমার ছেলে হলে তুকাজ্জিবান রাখবো, কিন্তু আসলে জানি না এই তুকাজ্জিবানের শব্দটা কি, তাই না? এই জন্য নামের অর্থটা জানা লাগবে। আমরা অনেকেই বলবো অনেক রকমের কিন্তু নাম রাখি, যে নামের একেবারে বিকৃত অর্থ হয়, পরিপূর্ণতা বা আল্লাহ পছন্দনীয় কিন্তু নাম হয় না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে সবচেয়ে পছন্দের দুটো নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, ঠিক কিনা? এই যে আল্লাহ অত্যন্ত পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশ্ব নবীকে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন, কারণ বিশ্ব নবী দুনিয়াতে অনেক কষ্ট পেয়েছেন। আম্মা জান খাদিজা ইন্তিকাল করেছেন, চাচা আবু তালিব ইন্তিকাল করেছেন, তাইফের ময়দানে মার খেলেন, 3টা বছর জেলখানায় থাকলেন। এত কষ্ট বিশ্ব নবী পেলেন, আল্লাহ ডাক দিলেন, নবী গো আপনি চলে আসুন, আমার আরশে আজিমে আপনি আসুন, আপনাকে দাওয়াত দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো সূরা ইসরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে জানিয়ে দিলেন। 17তম সূরা বানী ইসরাঈলের ভিতরে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এখানে কিন্তু আবদিহি ব্যবহার করলেন। আল্লাহ বলেন কি সুবহানাল্লাযী আসরা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন যে আমি আমার গোলাম, আমি আমার দাসকে আমার কাছে আনার জন্য রাতের বেলায় ভ্রমণ করালাম। রাতের বেলায় ভ্রমণ করালাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এখানে কিন্তু আল্লাহ নাম দিতে পারতেন মুহাম্মদের বা আহমদ, নাম দিয়েও কিন্তু বলতে পারতেন না, বলে আল্লাহ বললেন বিআবদিহি। কি বললেন? বিআবদিহি, আমার গোলামকে আমি দাওয়াত দিয়েছি, রাতে ভ্রমণ করিয়েছি, আমার কি আরশ আজিমের এই যে নিয়ামত রাজি আছে, যে নিদর্শনগুলো আছে, আমি সবগুলো আমার নবীকে দেখাবো। মিরাজের ঘটনা শোনেন নাই? আল্লাহ রাসূল মিরাজে গিয়েছিলেন না আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য? সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম না দিয়ে বিআবদিহি ব্যবহার করলেন। তার মানে আব্দ শব্দটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এজন্য সূরা ফাতিহার মধ্যে আমরা কিন্তু বলি ইয়্যাকা না'বুদু, আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমরা তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি, তাই না? এখানে কিন্তু এই আব্দ শব্দটা আল্লাহ দিয়ে দিয়েছেন। এই আব্দ শব্দটা কোরআনুল কারীমের মধ্যে 275 বার 6টা ডেরিভেটিভ ফর্মে দিয়েছেন। তার মধ্যে আবাদা, এটা 43টা সূরার 111টা আয়াতে 122 বার আল্লাহ এই শব্দটা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই 6টা ডেরিভেটিভ ফর্মের মধ্যে একটা ফর্ম হলো আবাদা, যেটা আমরা সূরা ফাতিহার মধ্যে কিন্তু
পাঠ করে থাকি। একটু সামনে বসে সেখানে যাতে আপনাদের শুনতে একটু কষ্ট হতে পারে, এজন্য এই টিকা ফ্যাটি থাকবো, ফ্যানটা যদি বন্ধ করতে টিকা ফ্যাটি যথেষ্ট পারে সেখানে একটু শীত আর কথাগুলো যাতে বুঝতে পারেন, তাই না? কথাগুলো বোঝা যাচ্ছে? কথাগুলো বুঝতে পারছেন? তার মানে আপ শব্দটা আল্লাহ অত্যন্ত পছন্দ করেন, যার কারণে সূরা ফাতিহার মধ্যে দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন যদি সত্যি আমার আপ হতে চাও, গোলাম হতে চাও, দাস হতে চাও, তবে আমার যে দিক নির্দেশনাগুলো আছে তোমাদেরকে কিন্তু মেনে নেওয়া লাগবে, পালন করা লাগবে। তো দেখেন আমরা এই আপ হতে চাই, একটু কথা বলেন না, আসলে ডিস্টার্ব হয়, একটু সামনে আছে, একটু জিজ্ঞেস করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে পছন্দ করে কি? গোলাম, দাস। আপ মানে কি? গোলাম, দাস, তারপরে কি? বান্দা। এগুলো হচ্ছে আব্দের শাব্দিক অর্থ। আর এই শব্দটা পছন্দ করে কি? কে পছন্দ করে? একটু কথা বলবেন, জবানটা খুলে দিয়ে কথা বলবেন, কালা বুবার মতো হয়ে থাকবেন না। পছন্দ করে কে? আল্লাহ। মাশাআল্লাহ, এই তো কথা বলতেছি, এইভাবে কথা বলবেন, একটু রেসপন্স করবেন। তাহলে আল্লাহ পছন্দ করেন এই আপ শব্দটা, গোলাম, দাস শব্দটা, যার কারণে সূরা ফাতিহার মধ্যে দিয়েছেন। আর এই একটা শব্দ নিয়েই আমি কথা বলবো আজকে। এরপরে এই শব্দটা যদি আমরা সঠিকভাবে নিজেদেরকে বানিয়ে ফেলতে পারি, এই শব্দটার আলোকে আল্লাহর গোলাম যদি বানিয়ে ফেলতে পারি, তাহলে ওয়াইয়াকা নাস্তাঈন, হে রব, হে আমার মালিক, আমরা তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন তুমি যা সাহায্য চাইবে আমি সব তোমাকে দিব, কিন্তু শর্ত হলো আমার আপ হওয়া লাগবে, আমার গোলাম হওয়া লাগবে, ঠিক কিনা? এই আপ হতে হবে। হয়তো ভাবতে পারেন যে একটা শব্দ নিয়ে কথা বলবে, একটা শব্দ নিয়ে কতটুকু কথা হতে পারে। দেখেন একটা শব্দ নিয়ে কথা বলতে গেলে যে কি হবে, এটা দুটা একটা উদাহরণ দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। সূরা লুকমান 31তম সূরা লুকমানের 27তম আয়াতের ভিতরে আল্লাহ বললেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকুলাহু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'াতু আবহুরুম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আসীসুল হাকীম। আল্লাহ আল্লাহর কথা সূরা আল-কাহফ 18তম সূরা আল-কাহফের 109তম আয়াতের ভিতরে বললেন, আল্লাহু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ বললেন, গোলাম শোনো, পৃথিবীর মধ্যে যত বৃক্ষ আছে বৃক্ষগুলোকে তোমরা কেটে কেটে ছোট্ট ছোট্ট কলম বানাও। আর এই পৃথিবীতে যত মহাসাগর আছে মহাসাগরের পানিগুলোকে ওই কলমের কালি বানাও। আর আমার একটা শব্দ কোরআনুল কারীমের ৭৭,৮০০টা শব্দ আছে, একটা শব্দকে নিয়ে তোমরা লেখা শুরু করো, সব কিছু শেষ হয়ে যাবে, তবু আমার ওই শব্দটার শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন, আরো একটু জবানটা খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে একটা শব্দ লিখতে গেলে দুনিয়া সবই শেষ হয়ে যাবে, কিন্তু সেই শব্দটা আমরা শেষ করতে পারবো না। তো দেখেন এখান থেকে একটা হাদিস আমরা সংগ্রহ করতে পারি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন একদল মানুষ গিয়ে যে আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল, নবীর চরিত্র কেমন ছিল। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা এই কোরআনুল কারীমকে তিলাওয়াত করো না? সবাই বলল, হ্যাঁ তিলাওয়াত করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মানুষগুলো শোনো, এই কোরআনুল কারীমের পুরোটাই হলো আমার
সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীম একেবারে 114টা সূরা 77,800টা শব্দ আছে, পুরো সবগুলো হলো আমার বিশ্ব নবীর চরিত্র। একটা শব্দ লিখতে গেলে যদি সব শেষ হয়ে যায় তাহলে আমার বিশ্ব নবীর চরিত্র কত বড়। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল একটা শব্দ লিখতে গেলে যদি পুরো পৃথিবী সব শেষ হয়ে যায় তাহলে আমার নবীর চরিত্র হলো এই রকমের 77,800 শব্দ মালা নিয়ে আমার বিশ্ব নবীর চরিত্র। এই চরিত্রকে পরিমাপ করা সম্ভব? সম্ভব? কখনোই সম্ভব নয়। এই সেই নবী যদি আমরা অনুগত করতে পারি, রসুলের আদর্শ যদি আমরা মেনে নিতে পারি, এই পৃথিবীর ময়দানটা আমাদের জন্য হয়ে যাবে শান্তির বার্তা। মৃত্যুর পরও আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন জান্নাত, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জায়গা করে দিবেন। আল্লাহ যেন আমাদের সেই সুযোগটা দেন, বলেন আমিন। আমরা এই কোরআনের ময়দানে উপস্থিত হয়েছি এই কারণে, এবং আমরা আল্লাহর গোলামি দাসত্ব করবো এই নিয়ম নিয়েই কিন্তু বসে গিয়েছি। আর এই শব্দটা নিয়েই আজকে আমরা একটু চর্চা করবো ইনশাআল্লাহ। এই এই শব্দটা মনের আঙ্গিনায় যদি আমরা গ্রহণ করতে চাই, মনের আঙ্গিনায় যদি গেঁথে নিতে চাই, তাহলে 3টা জিনিসের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। একটা জিনিস হলো যে আমাদেরকে স্বীকার করা লাগবে যে আমরা শুধু আল্লাহ গোলামি করি, আমরা শুধু আল্লাহ কি করি, বন্দেগী করি, আল্লাহর বান্দা ছাড়া আমরা আর কিছুই না। এটাই মাথায় রাখতে হবে। আমাদের মাথায় কি থাকবে? যে আমরা আল্লাহর বান্দা ছাড়া কিছুই না, শুধু বান্দা, মানে আমরা আল্লাহর গোলাম দাস, আমরা আল্লাহর বান্দা, এতটুকু ভেবে নিতে হবে, আর বাইরে কিছু নেই। 2 নাম্বার হলো যে আমাদের এমন একজন মালিক আছে, আমরা তো গোলাম, আমরা তো দাস, অবশ্যই দাস, এই গোলাম, এই আব্দের একজন মালিক আছে। সেই মালিকের নাম কি? জোরেটা বলেন, জোরে জবানটা খুলে দিয়ে বলেন, মালিকের নাম কি? আল্লাহ। এটা আমাদের মনের একেবারে পটে জায়গা করে নিতে হবে যে আমরা হলাম বান্দা, গোলাম, দাস, আর এই গোলামের একজন মালিক আছেন, তিনি হলেন আল্লাহ। 3 নাম্বার বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদের মালিক, তাহলে মালিকের পক্ষ থেকে গোলামকে দিক নির্দেশনা দেবার জন্য একটা বিধিবিধান আসবে, ঠিক কিনা? আসবে না? আপনি যদি বাজারে একটা ফ্রিজ কিনতে যান, এই ফ্রিজ কিনতে গেলে দেখবেন একটা বই দেয় না, যে ফ্রিজটাকে আপনি কিভাবে চালাবেন, কত ডিগ্রিতে আপনি তাকে রাখবেন, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি সেলসিয়াসে এই ফ্রিজটাকে আপনি রক্ষণাবেক্ষণ করবেন, এই ফ্রিজটাকে কিভাবে তুলতে হবে, কিভাবে নার্সিং করতে হবে, সব কিছু কিন্তু বইয়ের মধ্যে দেওয়া থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গোলামকে পাঠালেন, তো মালিক হিসাবে অবশ্যই এই গোলামের জন্য কি দিবেন? একটা গাইডলাইন দিবেন। ওই গাইডলাইনটার নাম কি? গাইডলাইনের নাম কি? এই কোরআনুল কারীম হলো এই গাইডলাইন। সুতরাং এই কোরআনুল কারীমের যত বিধি নিষেধ আছে, বিধিবিধান আছে, এগুলো বান্দা হিসাবে পরিপূর্ণভাবে মেনে নেওয়া লাগবে। যদি মেনে নিতে পারি তবেই যে আমরা পরিপূর্ণ একজন গোলাম, ইবাদুর রহমান, আল্লাহর একমাত্র গোলাম হিসাবে আল্লাহর দরবারে নিজেকে আখ্যায়িত করতে পারবো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা বাকারার ভিতরে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বললেন, গোলাম শোনো, ইসলামের যদি তুমি দাখিল হতে চাও, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে তুমি দাখিল হয়ে যাও, অর্থাৎ 50% 60% ইসলামকে মানবেন আর 40% ইসলামকে মানবেন, এটা হতে পারে না। ইসলামকে মানতে হলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে আমাদেরকে মানা লাগবে, ঠিক কিনা? পরিপূর্ণভাবে আমাদের ইসলাম মানতে হবে। যদি মানতে পারি তবে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা প্রকৃত গোলাম বা দাসে পরিণত হয়ে যাবে। এই দাস
লাভ আছে না? কারণ লাভ ছাড়া কি পৃথিবীতে কেউ কোনো ইবাদত বন্দী করবে বলেন? আপনাকে যদি কেউ একজন মানুষ কোনো কিছু করার জন্য বলে, তো আপনি কি এমনি এমনি করবেন? কোনো যদি লাভ না দেয়, আপনার যদি উপকার না থাকে, একজন ফকির যদি আপনার কাছে হাত পাতে, আপনি এই ফকিরকে ভিক্ষা দিলেন, তো আপনি কি এমনি এমনি ভিক্ষা দিলেন না? আপনার কিছু একটা ধারণা আছে যে এই ফকিরটাকে ভিক্ষা দিলাম আমি এই কারণে, আছে না? যদি জিজ্ঞেস করা হয় আপনি ফকিরকে 10 টাকা ভিক্ষা কেন দিলেন, বলবেন আমি সওয়াবের আশায় দিয়েছি। এই কথা বলবেন না যে আমি আল্লাহর পক্ষ থেকে সওয়াব কামাই করবো, এই সওয়াবের আশাতে আমি ফকিরকে ভিক্ষা দিয়েছি। এখন সওয়াব দিয়ে কি করবেন? এই সওয়াব দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে ক্রয় করতে চাই, কিনতে চাই, ঠিক কিনা? তার মানে আমাদেরও কিন্তু উদ্দেশ্য থাকে। আমরা যে কাজই করি না কেন কাজের উদ্দেশ্য আছে। তো ঠিক আমরা যে আল্লাহ গোলাম হতে পারি, দাস হতে পারি, আব্দ হতে পারি, সেক্ষেত্রে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেনিফিটের কথা উল্লেখ করতেছেন, আমাদেরকে বেনিফিটের কথা বলতেছেন। আমরা যদি বেনিফিটগুলো পেতে চাই, আল্লাহ বললেন যে তোমাদের 12টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? কয়টা গুণ? 12টা গুণ। এই 12টা গুণ যদি আপনাদের এই অত্র গ্রামের মধ্যে এই 12টা গুণের একটা গুণ যদি কম থাকে, আর এই গুণটা যদি কম বিপরীত হয়ে যায়, তাহলে ইবাদত বন্দেগী তো দূরের কথা, আল্লাহর ইবাদত বান্দা হতে পারবে না। তাহলে এই 12টা গুণ আমাদের জানা দরকার কি দরকার না? বলেন, এই 12টা গুণকে আমাদের জানা দরকার না? আমি কি গুরুস্থানের কথা বলছি না আসলে কবরস্থানের কথা বলছি? বুঝতে পারছেন আমার কথা কি? আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা কি? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন। যাই হোক, তাহলে এই 12টা গুণ আমাদের থাকা লাগবে। 12টা গুণ যদি আমাদের না থাকে, তাহলে আমরা কিন্তু আল্লাহ মানে ইবাদত বান্দা হতে পারবো না, দাস বা গোলাম হতে পারবো না। গোলাম হতে গেলে আমাদের এই 12টা গুণ থাকা লাগবে। তো 12টা গুণ আমরা অর্জন করবো এই পৃথিবীর ময়দান থেকে, যেভাবে আল্লাহ নির্দেশনা দিবেন। কিন্তু তার আগে আল্লাহ আমাদেরকে একটু লোক দেখিয়ে দিল যে তোমরা যদি 12টা গুণ অর্জন করো, তাহলে আমি তোমাদেরকে 17টা জিনিস দিব। কয়টা জিনিস? কয়টা জিনিস? 17টা জিনিস আল্লাহ আমাদেরকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম তুমি যদি আমার দাস হও, আমার ইবাদত বান্দা হও, তুমি যে আমাদের মধ্যে বলেছো ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমার গোলাম হতে চাই, তোমার দাস হতে চাই, তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি। আল্লাহ বললেন দাসত্ব করো ঠিক আছে, গোলামি করো ঠিক আছে, এই গোলামি করার বিনিময়ে আমি তোমাদেরকে প্রথম দিব তাকওয়া, আমি তোমাদেরকে তাকওয়াবান বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। পাঠিয়েছিলাম তারাও কিন্তু আমার গোলামি দাসত্ব করেছে, তারাও আমার ইবাদত বান্দা ছিল, ইবাদত করেছে। সুতরাং তোমরা যদি ইবাদত করো আমি তোমাদেরকে লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে তাকওয়া বানায়া দিব। এই তাকওয়া কি? আর তাকওয়া এমন একটা শব্দ কোরআনুল কারীমের মধ্যে ভয়ের ব্যাপারে 4টা শব্দ আছে। একটা শব্দ হলো আল খাউফ, দ্বিতীয় শব্দ হলো ইরহাব, তৃতীয় শব্দ হলো খাশিয়া, আর চতুর্থ শব্দ হলো এই যে তাকওয়া। আল্লাহ 4টা শব্দের মধ্যে সবচেয়ে বড় পছন্দ করেন যে শব্দটা, সেটা হলো আত-তাকওয়া, মানে আল্লাহর প্রতি ভয়। আত-তাকওয়া, তাকওয়াবান যারা হতে পারে পৃথিবীর ময়দানে, তারা কখনো কিন্তু গুনাহ করে না, গুনাহ করতে পারে না, ঠিক না? এই তাকওয়াবান হতে গেলে এই তাকওয়াবানদের জন্য কিন্তু আল্লাহ জান্নাত তৈরি করেছেন। যে কথা কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 133 আয়াতের ভিতরে বলে দিয়েছেন, ওয়াইদাতুল লিল মুত্তাকিন,
মুত্তাকিদের জন্য জান্নাতটা তৈরি করেছি। আর মুত্তাকি থেকে উৎপত্তি হয়েছে তাকওয়া। সুতরাং যারা তাকওয়া অবলম্বন করে, যারা তাকওয়াবান, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাদের একটা নাম দিলেন, টাইটেল দিলেন, এসব দিলেন, সেটা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই মুত্তাকি হতে পারলে দুনিয়ার জিন্দেগিতেও যেমন লাভ, আখিরাতেও সেমন লাভ। এই প্রথম আল্লাহ বলে, যদি আমার গোলাম আকাশ হও, যেহেতু সূরা ফাতিহার মধ্যে পাঠ করো ইয়াকা না'বুদু, আমি তোমাকে এই তাকওয়াবান বানিয়ে দেব। 2 নম্বর আল্লাহ বললেন, আমি তোমাদেরকে মুসলমান চূড়ান্ত পৃথিবীর মধ্যে আল্লাহ যত উপাধি দিয়েছেন তার গোলামদেরকে মুহসিনিন ব্যবহার করেছেন, কোথাও কোথাও মুতাবিদিন ব্যবহার করেছেন, কোথাও মুমিন, কোথাও মুত্তাকি। এইভাবে অনেক নাম আল্লাহ কিন্তু কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। সর্বচূড়ান্ত, সবচেয়ে চূড়ান্ত যে ধাপ, সেটা হলো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পৃথিবীর মধ্যে তোমরা যারা ঈমানের দাবি করো, ঈমানের যারা দাবি করো, অবশ্যই আমি রবকে ভয় করো, ভয় করার মতো। আর মৃত্যুবরণ করবা না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা মুসলমান না হতে পারো। মুসলমান হয়ে তোমরা কবরে আসো, আমি তোমাদের জন্য জান্নাতখানা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তার মানে এখন আমরা তো বাংলাদেশ সব ম্যাক্সিমাম মানে কি 95% তো মুসলমান, তাই না? তাহলে আল্লাহ কোন মুসলমানের কথা বললেন, আর আমরা সরকারি দপ্তরে কোন মুসলমান? একটু পার্থক্য করলে দেখা যায় যে মুসলমান তো দূরের কথা, ঈমানই এনেছি কি বলে এটা সন্দেহ, ঠিক কিনা? আমরা যে ঈমান আনতে পেরেছি এটাই মানে সঠিক কিনা এটা সন্দেহ আছে। আল্লাহ যেখানে মুসলমানের কথা বলেন, আর আমরা তো নামধারী মুসলমান, নামাজ না আদায় করে মুসলমান হয়ে বসে আছি। অথচ বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, নামাজ আর ওই কুফরের মধ্যে, এই মুসলমান আর কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ আদায় করলো সে মুসলমানের মধ্যেই থাকলো, আর যে নামাজ আদায় করলো না সে সরাসরি কাফের হয়ে গেল। কি হয়ে গেল? কাফের হয়ে গেল। এখন আপনার এলাকায় যদি এই নামাজ কেউ না আদায় করে, সে বেটা একেবারেই কাফের। এ কথা বলছেন কে? কে বলেছেন? আল্লাহ বলেছেন। মায়েদের মধ্যে, বোনেদের মধ্যে যদি নামাজ আদায় না করে, তাহলে বুঝে নেবেন সে কাফের। সে কি? কাফের। আর যারা নামাজ আদায় করে তারা মুসলমানের মধ্যে থাকবে। তার মানে আপনার গ্রামটা আপনি এখন জাজ করতে পারবেন, আপনি পরিসংখ্যান করতে পারবেন যে কারা মুসলমান আর কারা কাফের। কাফেরদের জায়গা কোথায়? কাফেরদের জায়গা কোথায়? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে, জাহান্নামের মধ্যে। আর মুসলমানদের জায়গা আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। এজন্য আল্লাহ বললেন যে তোমরা সূরা ফাতিহার মধ্যে পাঠ করো, ইয়াকা না'বুদু, আল্লাহ গো আমরা তো শুধু তোমারই গোলামি করি, দাসত্ব করি। আল্লাহ বলেন যে তোমরা আমার দাসত্ব করো, আমি তোমাদেরকে মুসলমান বানায় দিব। আর মুসলমান যদি হতে পারে, আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। এজন্য আল্লাহ মুসলমান বানায় দিয়ে আমাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম তোমরা যদি আমার দাসত্ব করতে পারো, গোলামি করতে পারো, আমি তোমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিব। কোরআনুল কারীম সূরা আল বাকারা, দ্বিতীয়তম সূরা আল বাকারা 172তম আয়াতের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বললেন, গোলাম তোমরা যারা ঈমানের দাবি করো, আমি পৃথিবীতে যত হালাল খাবার দিয়েছি, হালাল খাবারগুলো তোমরা খাও। এই হালাল খাবারগুলো খাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের দাবি করো, ঈমানদার নিজেদেরকে
প্রকাশ করো, মুসলমান দাবি করো, তোমরা খাও মিন তাইয়্যিবাতি, এই পৃথিবীর মধ্যে পবিত্র জিনিসগুলো তোমরা খাও। মা রাযাকনাকুম, তোমাদেরকে রিজিক হিসেবে আমি যা দিয়েছি। ওয়াশকুরু লিল্লাহি, আর আমি আল্লাহ তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, সত্যি যদি তোমরা ওই নামাজের মধ্যে বলে থাকো ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি, এই কথা সত্যি যদি বলে থাকো, পৃথিবীর মধ্যে হালাল খাবারগুলো তোমরা খাও, আর আমি হালাল ব্যবস্থা তোমাদেরকে জন্য করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহর গোলাম যদি আপনারা হতে পারেন, তাহলে হালাল রুজির ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমাদের চিত্র উল্টা, হালাল রুজির দিকে আমরা যাই না, হারামের দিকে আমাদের ঝোঁকটা বেশি, তাই না? হারামের দিকে ঝোঁক বেশি না? হারামের দিকেই ঝোঁক আমাদের বেশি। এখানে যদি এই কোরআনের ময়দান না হয়, যদি মমতাজকে নিয়ে আসতো, এই মমতাজকে 1 লক্ষ টাকা দেওয়া লাগতো না? 1 লক্ষ টাকা দেওয়া লাগতো, একটা বস করতে লাগতো আরো 40-50 হাজার টাকা, মাইক টাইক দিয়ে হাবিজাবি দিয়ে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচ হতো। আর এখানে কোনো পুরুষ মানুষকে দাওয়াত দেওয়া লাগতো, কোনো মহিলাদেরকে দাওয়াত দেওয়া লাগতো? দাওয়াত দেওয়া লাগতো না। তারা কি হতো? এমনি পতঙ্গের মতো চলে আসতো মমতাজকে দেখার জন্য, তার গান শোনার জন্য। তার মানে হালালের প্রতি মানুষের রুচি, হালালের প্রতি মানুষের ভালোবাসা একদমই নেই, আছে হারামের প্রতি বেশি আকর্ষণ, ঠিক কিনা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পৃথিবীতে তোমরা যারা ঈমানের দাবি করো, এই ঈমানটা যদি সত্যি হতে চাও, এই আমার গোলামি যদি সত্যি করতে চাও, আর তোমরা যে মুখে বলছো আল্লাহ তোমার গোলামি করবো, তোমারই দাসত্ব করবো, যদি সত্যি এটা হয়, তাহলে আমি হালাল রুজির ব্যবস্থা করব, এই হালাল রুজি তোমরা ভক্ষণ করবা। তো যদি এই অবস্থা হয়, তাহলে এই গ্রামের মধ্যে আজকের এই চিত্র দেখে বোঝা যাচ্ছে যে আমরা কতটুকু হালালের মধ্যে আসি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 14তম বললেন, এই পৃথিবীর মধ্যে যদি সত্যি আমার গোলামি করো, এই কথাটা যদি তোমাদের সত্য হয়ে থাকে, আমি তোমাদেরকে সহজ সরল এই রাস্তাটা দেখায়া দিব। এই সহজ সরল রাস্তা পেয়ে তোমরা আমার জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। হাযা সিরাতুম মুস্তাকিম, আল্লাহ বলেন এই রাস্তাটাই হলো সহজ সরল রাস্তা, এই রাস্তাটাই হলো সবচেয়ে আমার পছন্দের রাস্তা, এই রাস্তাটা হলো কোরআনুল কারীমের ময়দান। সুবহানাল্লাহ বলেন। সুতরাং পৃথিবীর মধ্যে, পৃথিবীর জমিনের মধ্যে কোরআনের ময়দান ছাড়া ওয়াজ মাহফিল, এই নামাজের জায়গা, মসজিদ, মাদ্রাসা, এগুলো যদি সহজ সরল রাস্তা না হয়ে থাকে, তাহলে কোন রাস্তাটা সহজ সরল? একবার মাথার ভিতরে নিজেকে প্রশ্ন করে দেখো, এই দুনিয়ার মধ্যে কোনটা সহজ সরল রাস্তা? সহজ সরল রাস্তা যদি হয়, অবশ্যই কোরআনের কারীমের এই আলোচনা, কোরআনুল কারীমের তাফসীরটাই হলো সহজ সরলের রাস্তা, ঠিক কিনা? আল্লাহ বললেন, গোলাম তোমরা মুখে বলো, নামাজ আদায় করে বললাম ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করব, তোমার দাসত্ব করব, কিন্তু নামাজ আদায় করে তোমরা চায়ের দোকানে বসে গেলাম, টিভির মধ্যে তোমাদের জন্য যে হারাম জিনিসগুলো প্রদর্শন করা হয়, ড্যান্স দেখানো হয়, গান শোনানো হয়, নর্তকীদের দেহতে কোনো পোশাক থাকে না, এইগুলো তোমরা নামাজ আদায় করে এসে দেখতেছো। তার মানে তোমরা মুখে বললা কি, আর বাইরে গিয়ে তোমরা কি দেখলা? বলো, কথার সঙ্গে কি তোমাদের কর্মের মিল হলো? কথার সঙ্গে কি কর্মের মিল হলো? হ্যাঁ, হয় না। যাদের কথার সঙ্গে কর্মের মিল হয় না, তাদেরকে কি বলে? মুনাফিক। তাদেরকে কি বলে? মুনাফিক। সুতরাং এই মুনাফিকের হাত থেকে বাঁচতে চাই, আপনি নামাজে বললেন আল্লাহ তোমারই গোলামি করবো, তোমারই দাসত্ব করবো। এই কি দাসত্ব? এই কি গোলামি? যে মসজিদ থেকে বেরিয়ে গিয়ে টিভির সামনে বসে নর্তকী ড্যান্স করতেছেন, এই মসজিদ থেকে বেরিয়ে আপনি সুদের কাছে গিয়ে সুদ দিতেছেন, মসজিদ
মিষ্টি আপনি 800 গ্রাম বানায়া বিক্রি করতেছেন, এটা কি ইবাদের লক্ষণ? এটা কি গোলামীর লক্ষণ? এটা গোলামীর লক্ষণ নয়। এজন্য এই তাফসীর মাহফিলে কোরআনের ময়দানে আসলে আপনার চোখ খুলে যাবে। কি খুলে যাবে? চোখ খুলে যাবে। আপনি বলবেন আমার তো চোখ খোলাই আছে। হ্যাঁ, আপনার বাইরের চোখ খোলা আছে, কিন্তু ভিতরে চোখটা খোলা না। এই ভিতরের চোখ খুলতে গেলে এই কোরআনুল কারীমের বিকল্প কিছু নেই। ইন্নাল্লাযিনা তাকাও ইযা মাসাহুম তাইফাতুন মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। আল্লাহ বলেন, বাইরে দুটা চোখ দিয়েছি, তোমাদের কল্পের মধ্যেও দুটা চোখ আছে। সুতরাং যারা কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন পড়ে, কোরআনের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শোনে, শয়তান যখনই তোমার কল্পের মধ্যে তোমার ওয়াসওয়াসা দিয়ে তোমাদেরকে বিভ্রান্তি করার জন্য, তোমাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য, তোমাদেরকে পাপের জগতে নিয়ে আনার জন্য শয়তান যখনই চেষ্টা করবে, আমি তোমার কল্পের মধ্যে দুইটা চোখ খুলে দিব। ওই কল্পের দুইটা চোখ দিয়ে তোমরা শয়তানকে দেখবা, আর দেখার সঙ্গে সঙ্গে তোমরা নিজেদেরকে সতর্ককারী হয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, গোলাম তুমি যদি সত্যি আমার বান্দা হয়ে যাও, ইবাদতকারী বান্দা হয়ে যাও, আমি তোমাদের মধ্য থেকে দাম্ভিক, অহংকার, এই দুইটা জিনিস তোমাদের অন্তর থেকে তুলে নিব। তোমাদের মধ্যে দাম্ভিকতা থাকবে না, অহংকার থাকবে না। যদি আমরা সত্যি আল্লাহ কি হয়ে যাই, বান্দা হয়ে যাও। ইবাদ মানে কি? গোলাম। গোলাম মানে দাস। পৃথিবীতে গোলাম আছে দুই প্রকার। গোলাম আছে কয় প্রকার? গোলাম কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ইবাদুর রহমান বা ইবাদুল্লাহ, মানে আল্লাহর গোলাম বা আল্লাহর দাস। আর একটা হলো ইবাদুস শাইতান। ইবাদুস শাইতান মানে শয়তানের গোলাম। এবং শয়তানের গোলাম তারা মনে মনে ভাবতে, শয়তানের গোলাম আবার কারা হলো? আমরা তো সবাই আল্লাহর গোলাম। আসুন, শয়তানের গোলাম কারা আপনারা নিজেরাই কিন্তু জানতে পারবেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন একটু। ইবাদুস শাইতান এক হলো গোলাম করে, শয়তানের গোলামি করে। আর একটা হলো ইবাদুর রহমান, ইবাদুল্লাহ, আল্লাহর গোলামি করে, দাসত্ব করে। ফজরে যখন মুয়াজ্জিন আযান দেয়, কত সুন্দর কণ্ঠ নিয়ে মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, চমৎকার করে যখন মানুষগুলোকে ডাকে, আসো ঘুমের সে নামাজ উঠো, এই কথাগুলো যখন বলেন, আর বিছানায় ঘুমায়া ঘুমায়া তারা চিন্তা করে না, না না না, বরং নামাজের চেয়ে হলো উঠো। এই কথাটা কার? শয়তানের কথা নাকি আল্লাহর বান্দার কথা? বলেন, এ কি শয়তানের বান্দার কথা না? এরাই হলো শয়তানের বান্দা, মানে শয়তানের গোলাম। ফজরে আযান হয়ে গিয়েছে, বিছানা ত্যাগ করে না, বিছানায় ঘুমায়েই আছে। তাহলে এই গোলামি করলো কার? আল্লাহ না শয়তানের? এই জবানটা খুলে দিয়ে বলেন, কার গোলামি করলো? শয়তানের গোলামি করলো। বোঝা গেল? তার মানে ইবাদুস শাইতান আর ইবাদুল্লাহ, আল্লাহর গোলাম আর শয়তানের গোলাম। যারা মসজিদে আযান শোনার পর আসবে, তারা আল্লাহ গোলামি করলো।
দাসত্ব করলো। তারাই তো মসজিদে এসে পাঠ করে, ঠিক কিনা? সবাই পাঠ করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমারই গোলামি করি, দাসত্ব করি, আর তোমার কাছেই আমরা সাহায্য চাই। আল্লাহর কাছে যখন মনেটা চাবে, আল্লাহ কখনোই মানুষটাকে নিরাশ করবেন না। আল্লাহ বলেন, গোলাম তুমি যেহেতু আমার কাছে চেয়েছো, আমার গোলামি দাসত্ব করতেছো, বলো তুমি কি চাও, আমি তাই তোমাদেরকে দিব। এই চাওয়াটা কিন্তু এখন আমি বলি নাই, আমি শুধু বলতেছি এতটুকুই যে ইয়াকা না'বুদু, এতটুকু নিয়ে কিন্তু কথা বলতেছি যে আমরা তার গোলামি দাসত্ব করি। এই দাসত্ব করলে আল্লাহ আমাদের কি কি বেনিফিট দিবে, আর দাসত্ব করলে কয়টা গুণ লাগবে? 12টা গুণ লাগবে। 12টা গুণ কিন্তু এখনো বলে নাই, শেষের দিকে বলবো। এই 12টা গুণ কাদের মধ্যে থাকবে? যাদের মধ্যে থাকবে তারাই আল্লাহ পরিচিত ইবাদত হবে, আর তাছাড়া তারা হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, সত্যি যদি আমার ইবাদত বান্দা হও, আমি তোমাদের সাক্ষী হয়ে থাকবো। আল্লাহ যদি আমাদের সাক্ষী হয়ে যান, আর কি বান্দার কোনো চিন্তা থাকবে? চিন্তা থাকার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদা, আমি স্বয়ং আল্লাহ তোমাদের সাক্ষী হয়ে থাকবো যারা আমার কাছে বলে ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমারই দাসত্ব করি, গোলামি করি। আল্লাহ বলেন, আমি সাক্ষী হয়ে থাকলাম যে তোমরা আমাকে স্বীকার করেছো যে তোমরা হলো আমার দাস, গোলাম। আল্লাহ খুশি হয়ে গেল, আর খুশি হয়ে সাক্ষী হয়ে থাকে কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতিতে আল্লাহ আমাদের কি করবেন? জান্নাতের ব্যবস্থা করে দিবেন, ঠিক কিনা? আল্লাহ বললেন, গোলাম তোমরা যদি আমার ইবাদত বান্দা হও, আমার ইবাদতকারী বান্দা হও, তাহলে তোমাদেরকে আমি এমন চরিত্র দিয়ে দিব, তোমরা কখনো মানুষকে মাপে কম দিবা না, ওজনেও কম দিতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা কোরআনুল কারীম সূরা হুদ 11তম সূরা হুদের 84তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, ওয়ালা তানকুসুল মিকয়ালা ওয়াল মিসান। শুনে রাখো, পৃথিবীর ময়দানে আমার ইবাদতকারী বান্দা যারা হবে, তাদের চরিত্র কখনোই মানুষকে কম দিবে না, ওজনেও ফলাবে না, মাপেও কম দিবে না। আপনারা তো অনেকে কৃষক ফ্যামিলি, তাই না? চাষি। তো জীবনে কাকে কাকে কম দিয়েছেন, এখন মনে মনে ভাবেন যে আমি এই ওজনে কাকে কাকে ঠগিয়েছি। যারা ঠগায় তারা তো আমার ইবাদতকারী বান্দা হতে পারে না। ইবাদতকারী বান্দা তারাই হবে, আল্লাহ তাদের ভিতরে এই চরিত্রটা দিয়ে দিবে, তারা মাপে কম দিবে না, ওজনেও কম দিবে না। এই সুযোগটা, এই সুবর্ণ বেনিফিটটা আল্লাহ ওই ইবাদতকারী বান্দার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই যে তোমরা সূরা ফাতিহার মধ্যে বলো ইয়াকা না'বুদু, এই কথাটুকু বলার কারণে আমি তোমাদেরকে সঠিক ধর্মের মধ্যে আমি তোমাদেরকে জায়গা করে দিই। 10 নম্বর হলো তাগুত পরিহার জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দেন। 11 নম্বর হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা ঠিকমতো আদায় করতে পারি। আমরা যদি নামাজে এসে আল্লাহর কাছে সিজদা দিয়ে, রুকু দিয়ে সূরা ফাতিহা পাঠের সময় যদি বলি ইয়াকা না'বুদু, আমরা তোমারই গোলামি করি, দাসত্ব করি, এই কথাটুকু বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম তুমি আমার শুকরিয়াটা আদায় করলা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করেছো গোলাম, আমি তোমারে কখনো প্রশ্ন করবো না, ধরবো না, কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে শাস্তি দিব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 12তম সুযোগ সুবিধা দিলেন। কোন মানুষ যদি বলে এই সূরা ফাতিহার মধ্যে ইয়াকা না'বুদু, আল্লাহর গোলাম যদি হওয়া যায়, তাহলে আমাদের জন্য তার রহমত মুক্ত করে দিবেন। আমাদের জীবনের জন্য যত খাবার দাবারের প্রয়োজন আছে, সব খাবার দাবার আল্লাহ আমাদের জন্য সহজ করে দিবে। 13তম হলো আল্লাহ বলেন, আমি তোমাদেরকে ধৈর্যশীল বানায়া দিব।
তুমি সফল কাম হয়ে যাবা। 15তম হলো আল্লাহ ওয়াদা করলেন পৃথিবীর মধ্যে আমি তোমাদেরকে প্রতিনিধিত্ব বানাইয়া দিব। আর 16তম হলো তোমাদের দিন ইসলামকে শক্তিশালী করে দেব, সুপ্রতিষ্ঠিত করে দিব। 17তম সুযোগ সুবিধা আল্লাহ দিয়ে দিলেন, বান্দা সত্যি যদি তোমরা আমার গোলামি দাসত্ব করো, আমার বান্দা যদি হতে পারো, আমি তোমাদেরকে কৃতজ্ঞ বান্দাদের মধ্যে শামিল করে নিব। সুবহানাল্লাহ। তার মানে এই যে সূরা ফাতিহার মধ্যে আমরা সত্যি যদি যা বলি, এটাই যদি কাজে পরিণত করতে পারি, তাহলে এই 17টা সুযোগ সুবিধা, এই 17টা বেনিফিট কে দিবেন? কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহ আমাদেরকে 17টা সুযোগ করে দিবেন। এই 17টা সুযোগ আমরা তারাই পাবো যাদের মধ্যে কয়টা গুণ থাকবে? 12টা গুণ থাকবে। এই 12টা গুণ যদি না থাকে তাহলে কিন্তু আমরা এই সুযোগ সুবিধা থেকে একেবারেই বঞ্চিত হয়ে যাব। আল্লাহ আমাদের রিজিক হালাল রুজির ব্যবস্থা করে দিবেন না, আমাদেরকে হারামের মধ্যে ডুবিয়ে রাখবেন। আমাদের ভিতরে যদি 12টা গুণ না থাকে তাহলে এই নামাজ, এই দ্বীন, ইসলামকে আমাদের জন্য কঠিন করে দিবে। এই দুনিয়াটা আমাদের জন্য জাহান্নামী হয়ে যাবে। আমাদের ভালো লাগবে না, ইবাদত করতে ভালো লাগবে না, আসতেও ভালো লাগবে না, কোনো কিছু আল্লাহর গোলামি করতে আমাদের ভালো লাগবে না যদি আমাদের মধ্যে 12টা গুণ না থাকে। এই 12টা গুণ আমি বর্ণনা করি, শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আপনাদেরকে কষ্ট দিব না, অনেক কষ্ট দিয়ে থাকি, সপ্তাহে একদিন এসে আপনাদেরকে অনেক কষ্ট দিই, আর কষ্ট দিব না। কারণ কষ্ট আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা খুব কষ্টের মধ্যে আছেন। এই কষ্টটা আমি আর দিতে চাই না, ইনশাআল্লাহ চেষ্টা করবো কষ্টটা যেন না হয়। কারণ আপনাদের উপস্থিতি দেখি বুঝতে পেরেছি যে আপনাদের অনেক কষ্ট হয়। কারণ আমি যে কথাগুলো, আসলে আমার অনেক কথা ছিল, অনেক কথা বলতে যে হারিয়ে গেছে, মানে জানা জিনিস ভুল হয়ে যাচ্ছে। কেন জানেন? কারণ এই অবস্থা থেকে আমার জানা জিনিস ভুল হয়ে যাচ্ছে। কারণ মন ভালো নেই, মন ভালো না থাকলে কথা ভালো আসে না। আর কথা তখনই ভালো আসবে যখন আপনাদের স্বতঃস্ফূর্ত থাকবে, কথা বলবো, কথা রেসপন্স থাকবে, কথাগুলো মানে মানে আমি যে আপনাকে কিছু বলবো তার একটা ব্যাক থাকতে হবে, তাই না? একটা রেসপন্স থাকতে হবে, তখন ভালো লাগে কথা বলতে। এই জন্য বুঝতেছে আপনাদের ঘুম কামাই হচ্ছে। এই সময়টার মধ্যে অনেকে ঘুমিয়ে পড়তেছে, অনেকে হয়তো একটু ভুল ভুল করতেছে, অনেকে ভাবতেছে যে এসেও বিপদে পড়লাম, না আসলে ভালো ছিল। আবার বাড়িতে থাকলে অনেকে চিন্তা করে বাড়িতে থাকলে তো হুজুর যেভাবে বলতেছে তো আমাদের আরো বিপদ। এই জন্য মানে না পারতেছে বাসা থেকে আসতে, আবার না পারতেছে বাসায় থাকতে, মানে মসজিদে এসেও পড়েছে বিপদ। মানে এই অবস্থায় হয়ে গেছে। এই জন্য আপনাদেরকে আর কষ্ট দিব না। নেক্সট সপ্তাহ থেকে আপনাদেরকে আর কষ্ট দিব না, কারণ আমি বুঝতে পেরেছি অবস্থাটা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনের প্রোগ্রাম, এই কোরআনুল কারীমের এমন একটা প্রোগ্রাম, এই রহমত থেকে দূরে চলে গেলে কিয়ামত হবে, কাপাসি যখন গরম হবে তখন বুঝতে পারবে, কবরের ময়দানে যখন চলে যাবেন তখন বুঝতে পারবে না আরে দুনিয়ার ময়দানে কি করেছি, কি কাজ করেছি, তখন কিন্তু বুঝতে পারবেন। এখন আপনাকে বোঝার কোনো ই নেই, কারণ আপনাকে গোয়াল ভরা গরু আর ওই কি যেন ধান আছে না, বস্তা ভরা ধান আর ছাগলে পরিপূর্ণ আপনাদের জমিতে ক্ষেত হচ্ছে, ফসল হচ্ছে, খুব আরামে আছেন, কোনো টেনশন নাই, খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমাচ্ছেন, আর মনে মনে ভাবতেছেন এই পৃথিবীতে আমাদেরকে এই জন্যই পাঠিয়েছে, আর কিছুর জন্য পাঠায় না। এই চিন্তা নিয়ে পড়ে আছেন, এই বিভ্রান্তির মধ্যে, এই বেড়াজালের মধ্যে পড়ে আছেন। কিন্তু যারা চলে গিয়েছে, আপনি একবার চিন্তা করেন, আপনার বাবা, আপনার মা যারা মরে গিয়েছে, আপনি কতটুকু স্মরণ করেছেন আপনার বাবা মায়ের জন্য? স্মরণ কিন্তু হয় না। স্মরণ তখনই হয় বান্দা যখন মসজিদে এসে নামাজ আদায় করে। নামাজ যখন পড়ে তখন কিন্তু বাবা মায়ের কথা মনে পড়ে, কারণ দোয়া করতে গেলে অবশ্যই যখন আমার বাবা মায়ের কথা মনে পড়ে যায়, তাই না? আমি সারাদিন নামাজই আদায় করলাম না, দোয়া তো দূরের কথা, বাবা মার তোদের মনোযোগ আসবে? বাবা মা গহীন কবরে ঘুমিয়ে আছে, এই বাবা মার জন্য কি আমার দোয়া আসবে? কারণ আমি তো নামাজ আদায় করি না, আমি তো ডুবে আছি জমির মধ্যে, আমি ডুবে আছি ক্ষেত খামারের মধ্যে, আমি ডুবে আছি হাট বাজারের মধ্যে, আমি ডুবে আছি অর্থনৈতিকের মধ্যে। আমি কিভাবে পরকাল চিন্তা হবে আমার? এটা হবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুই যেদিকে চলে গেছিস, এটা জাহান্নামের মধ্যে গেছিস না, তোরা জাহান্নামের নদী রেখে দিলাম,
বেরোনোর জন্য তো চেষ্টা করা লাগে, ঠিক কিনা? আপনি যদি একটা গর্তের মধ্যে পড়ে যান, এখন গর্তের মধ্যে থেকে যদি ওঠার চেষ্টা না করেন, আপনাকে কে তুলবে? আপনাকে চেষ্টা করা লাগবে যে আমি গর্ত থেকে কিভাবে উঠবো। আপনি চেষ্টা করবেন, মানুষ আপনাকে চেষ্টা করে টেনে তুলবে। তা আমাদের সেই চেষ্টাটা নাই। আসুন 12টা গুণ জেনে নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে দোয়া করে চলে যাব। এই ইবাদুর রহমান বা ইবাদুল্লাহ, আল্লাহর প্রকৃত গোলাম, আল্লাহর প্রকৃত দাস বা বান্দা হতে গেলে 12টা গুণ আমাদের একেবারে থাকা লাগবে, মুখস্থ করে নেওয়া লাগবে। যদি মা বোনদের খাতা কলম থাকে লিখে নেবেন। তারপরে আমি কোরআনুল কারীমের এই গুণ সূরার মধ্যে কতটা আয়াতের মধ্যে এই কথাগুলো বলেছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, লিখে রাখবেন। সূরা ফুরকান 25তম সূরা ফুরকানের একেবারে 61 থেকে 72 74তম টোটাল আয়াতে কারিমা আছে 77টা। তো এই 75তম আয়াত পর্যন্ত 12টা গুণের কথা উল্লেখ করেছেন। আর 76 এবং 75 76 এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন এই কথাটা বলে দিয়েছেন। আর 77তম আয়াতে জাহান্নামীদের ব্যাপারে বর্ণনা করেছে। তাহলে আমরা বুঝতে পারলাম সূরা ফুরকানের 25তম সূরা ফুরকানের 61 থেকে 74 পর্যন্ত এই আয়াতের মধ্যে আছে 12টা গুণ। আর 75তম আয়াত 76তম আয়াতে আল্লাহ ওয়াদা করেছেন এই 12টা গুণের কারণে আমি গোলামদেরকে জান্নাত দিব, এমন আপ্যায়ন করব, ফেরেশতারা তাকে সালাম দিবে, অভ্যর্থনা জানাবে, সংবর্ধনা দিবে, আর তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। কত নাজ নিয়ামতে পরিপূর্ণ থাকবে জান্নাতটা, তাদেরকে উপহার দেওয়া হবে এই 12টা গুণের কারণে। সেখানে তারা থাকবে কি খালিদিনা ফিহা, চিরকাল থাকবে। হাসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসনা মুস্তাকাররা ওয়া মুকামা বলছেন ইসলামটা এত চমৎকার হবে, তাদের বাসস্থানটা এত সুন্দর হবে। এই তো ঘরে টাইলস করা, এর চেয়ে তো এটা দিয়ে যদি চোখ ঝলসিয়ে যায়, এই টাইলস করা ঘর যদি চোখ ঝলসিয়ে যায়, তাহলে আল্লাহর জান্নাত মানে এর যে দুনিয়া তো কি, এরকম দুনিয়াকে লক্ষ কোটি কোটি গুণ বিক্রি করলেও জান্নাতের মধ্যে যে একটা পায়া, একটা চেয়ারের যে পায়া, তার সমান দাম হবে না। তো এমন একটা জান্নাত আপনাকে দিবে এত সহজেই জান্নাতটা দিয়ে দিবে, আপনার হাতে তুলে দিবে। বলেন তো, যে পুরো পৃথিবীর যত সম্পদ আছে সবগুলোকে আপনি লক্ষ কোটি গুণ বিক্রি করবেন, এরপরেও জান্নাতের মধ্যে একটা চেয়ারের পায়া মূল্য হবে না। তাহলে বুঝতে পারছেন কত মূল্যবান সেই জান্নাতটা আমরা খুব সহজে কিন্তু পেয়ে যাব। কারণ যদি আমরা এই 12টা গুণের কি হয়ে যায়, 12টা গুণের অধিকারী হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বান্দা তোমার প্রথম গুণ থাকা লাগবে, পৃথিবীতে তুমি নম্রভাবে চলাফেরা করবা। কিভাবে চলাফেরা করা লাগবে? নম্রভাবে, কোনো গরম হওয়া যাবে না, মধ্যস্থ হওয়া যাবে না, অহংকার করা যাবে না। নম্রভাবে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, পৃথিবীর মধ্যে তোমরা নম্রভাবে, ভদ্রভাবে, মার্জিতভাবে তোমরা পৃথিবীর মধ্যে চলাফেরা করবা, কারোর সঙ্গে বেয়াদবি করা যাবে না। এ হলো প্রথম গুণ। দ্বিতীয় গুণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইযা খাতাবাহুল জাহিলুন, কোন মানুষ যদি তোমার সঙ্গে ঝগড়া করে, কোন মানুষ যদি তোমার সঙ্গে বেয়াদবি করে, আচরণ খারাপ করে, কেউ যদি তোমার সঙ্গে জাহেলি করে, তুমি শুধু তাদেরকে এই কথা বলো কালু সালামা, সালাম, আমি তোমার সঙ্গে ঝগড়া করবো না, তোমার সঙ্গে বাদানুবাদ করবো না, আমি তোমার সঙ্গে অন্যায় আচরণ করবো না, তুমি আমার সঙ্গে করছো করো। সুতরাং আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করবো বলে চলে আসতে লাগবে। তারপর 2 নম্বর গুণ কি? 2 নম্বর গুণ কি? ভাষণ পেতে ঝগড়া করা লাগবে? ঘড়ি পেতে কি ঝগড়া করা লাগবে? লুঙ্গিকে গোটায় কি মারামারি করা লাগবে? না। ওয়াইযা খাতাবাহুল জাহিলুন, যারা জাহিল, মূর্খ,
শান্তি বর্ষণ করুক বলে চলে আসা লাগে। আল্লাহ রাসূলের ছাত্র আবু বকর বসে আছেন, একজন মানুষ এসে অবাধ্য ভাষায় গালিগালাজ করতেছেন, বেভাষায় গালিগালাজ করতেছেন আবু বকরকে। আবু বকর শুধু শুনতেছে আর বিশ্বনবী পাশে বসে মিষ্টি মিষ্টি হাসি দিতেছেন। আবু বকর চিন্তা করতেছেন, আমারে গালি দেয় মানুষটা, বিশ্বনবী হাসে, কারণটা কি? কিন্তু লোকটা যখন বেশি পরিমাণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিলেন, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ধৈর্য ধরে থাকতে পারলেন না। ওই লোকটাকে যখন কথার জবাব দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয়ে মন খারাপ করে চলে যাচ্ছেন। আবু বকর পিছনে পিছনে গিয়ে বললেন, নবী গো, আমি এমন কি অপরাধ করলাম? লোকটা যখন আমারে গালি দিচ্ছিল আপনি তখন হাসতেছিলেন, আবার যখন আমি জবাব দিলাম আপনার মুখখানা মলিন হয়ে গিয়ে আমারে ত্যাগ করে চলে যাচ্ছেন, কারণটা কি? প্রিয় নবী বললেন, আবু বকর, লোকটা যখন তোমারে গালি দিচ্ছে ওই লোকটার সঙ্গে ইবলিস ছিল আর তোমার সঙ্গে ছিল ফেরেশতা। ফেরেশতা কিন্তু তোমার পক্ষ থেকে জবাব দিচ্ছিল, কিন্তু তুমি যখন নিজেই জবাব দিলা ফেরেশতা তোমার কাছে থাকলো আর চলে গেল, আর ইবলিস কিন্তু তোমার কাছে হাজির হয়ে গেল। আমি মুহাম্মদ তো কখনোই শয়তানের সঙ্গে থাকতে পারি না। সুবহানাল্লাহ বলেন। ও মা বোনেরা, আপনারা চেষ্টা করবেন ঝগড়া থেকে বেঁচে থাকার জন্য, বিপদ থেকে বেঁচে থাকার জন্য। আপনার সঙ্গে কেউ যদি ঝগড়া করে, কেউ যদি আয়েশা কথা বলে, কেউ যদি অন্যায় আচরণ করে, আপনি কুরআন কারীমের আয়াতের দিকে খেয়াল করবেন। আল্লাহ আপনাকে শিখায়া দিলেন, সালামা, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুক, এই কথা বলে আপনাকে চলে আসা লাগবে। কিন্তু মা বোনদের বিষয়টি খুব ভিন্ন। দেখা যায় কেউ যদি একটা গালি দিয়েই বসে, দেখা গেল অপর দিকে আর একজন কিন্তু একেবারে লম্বা শাড়ি আসর বেঁধে শুরু করে দেয় ঝগড়া। এই বৈশিষ্ট্যটা কিন্তু তাদের মধ্যে আসে। চেষ্টা করবেন। আমি সকালবেলায় হাঁটাহাঁটি করি, একদল মহিলা দেখি যায়, কত রকমের গল্প, স্বামীর বিপদ, পরিবারের বিপদ, শাশুড়ির বিপদ, শ্বশুরের বিপদ, প্রতিবেশীর বিপদ, কত বিপদ নিয়ে কিন্তু রাস্তায় ব্যায়াম করে আর তুলে ধরে। এটা কিন্তু মা বোনদের মধ্যে খুব বেশি। এজন্য আপনারা এখান থেকে ফিরে আসা লাগবে। আপনি যদি কোনো মানুষের বিপদ করেন তাহলে ওই মানুষের যত পাপ আপনার মাথার উপরে চলে আসবে, আর আপনার যে সওয়াব আপনি কষ্ট করে কামাই করেছেন এই সওয়াবগুলো ওই যে যার বিপদ করলেন ওর কাছে চলে যাবে। তাহলে আপনি কষ্ট করলেন কি? এই কষ্ট করে তো বড় আপনার উপকার হল না, বড় কি হলো? আপনার ক্ষতি হয়ে গেল। এজন্য সম্মানিতা মা এবং বোনেরা চেষ্টা করবেন ধৈর্য ধারণ হওয়ার জন্য। আমাদের আয়েশার চরিত্র নেওয়া লাগবে, খাদিজার চরিত্র নেওয়া লাগবে, ফাতিমার চরিত্র আপনাদেরকে নেওয়া লাগবে। তবেই না আপনি জান্নাতি মহিলা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই যে আল্লাহর আল্লাহর গোলাম, আল্লাহর দাস, ইবাদুর রহমান, ইবাদুল্লাহ, এটা কিন্তু তখনই অর্জন করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ৩ নাম্বার গুণ হলো পৃথিবীর ময়দানে আমার যারা ইবাদত করবে, আমার যারা ইবাদত হবে, ৩ নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ও বাবারা, বাবাজিরা, বন্ধুরা, শুনে রাখুন, আল্লাহ বললেন তৃতীয় গুণ হলো সিজদায় পড়িয়া পড়িয়া মানুষগুলো থাকবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা, রাত কাটিয়ে দিবে, রাত যখন আসবে আল্লাহর যারা গোলাম হবে এই গোলামগুলো রাতের বেলায় ঘুমাবে না, এ রাতের বেলায় ঘুমাবে না, রাতখানা কাটিয়ে দিবে সুজদান ওয়া কিয়ামা, সিজদায় পড়িয়া দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদ নামাজের মধ্যে তাহাজ্জুদ গুজারকারী বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। লিরাব্বিহিম, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ যারা করবে, এই কাজ করা মানেই হলো আল্লাহর ইবাদতকারী, আল্লাহর ইবাদত বান্দার বৈশিষ্ট্য। ওয়াল্লাযিনা ইয়াবিতুনা, যে মানুষগুলো, যে মহিলাগুলো ইয়াবিতুনা রাত কাটায়,
লিরাব্বিহিম, তার রবের জন্য সুজ্জাদা ওয়া কিয়ামা, সিজদায় পড়িয়া কেঁদে কেঁদে চোখের পানিগুলো ফেলে দেয় জাহান্নামের ভয়ে। আর রাতের বেলায় ওই নামাজি সে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন কারীমকে সুন্দরভাবে তেলাওয়াত করে। কারণ নামাজ পড়তে গেলে কি কোরআন তেলাওয়াত করা লাগে না? সে কোরআন তেলাওয়াত করে দাঁড়ায়া দাঁড়ায়া আর সিজদায় পড়িয়া পড়িয়া কাঁদবে। কি বলে কাঁদবে? চতুর্থতম গুণ আল্লাহ বলেন, এই চতুর্থতম গুণ হলো ওই বান্দাবান্দির জন্য ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না জাহান্নাম জাহান্নাম, আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কাঁদবে আর বলবে, এই জাহান্নাম জায়গাটা বড় ভয়ঙ্কর জায়গা। পৃথিবীর ময়দানে একটা মশায় কামড় দিলে থাকতে পারে না, সাপ দেখলে ভয় পালিয়ে যায়। ওই গহীন অন্ধকার জগতের মধ্যে, ওই গহীন অন্ধকার কবরের মধ্যে কেমনে থাকবো? এখানে আমার একা রেখে আসলে সবাই চলে যাবে। মশার কামড়, মাছির কামড়, সাপের কামড়, যত রকমের বিষাক্ত জিনিস আছে সব জিনিস এসে আমার গহীন কবরের মধ্যে আমার কষ্ট দিতে আমি সহ্য করতে পারবো না। দুনিয়ার ময়দানে একটা মশার কামড় আমি খেতে পারি না। আমরা মশারি ব্যবহার করি, কয়েল ব্যবহার করি। আল্লাহ আমাদেরকে বাঁচাও। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, ও আমাদের প্রতিপালক, আমাদেরকে তুমি বাঁচাও। রব্বানা সরিফ আন্না আযাবাল জাহান্নাম, ওই জাহান্নামের ভয়ঙ্কর জায়গা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। ইন্না আযাবাহা যারা জাহান্নামের মধ্যে যাবে তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সহ্য করতে পারবো না, পারবো না, পারবো না। সুতরাং সিজদায় পড়িয়া পড়িয়া কাঁদবে আর রবকে জানাবে, এই জাহান্নাম থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এই চতুর্থ জাহান্নামের ভয় কাঁদবে। কিসের ভয় কাঁদবে? কিসের ভয় কাঁদবে? জাহান্নামের ভয় কাঁদবে। কেননা আল্লাহ বলেন, ইন্নামা সাআতুন মুস্তাকাররাম ওয়া মুকামা, কারণ জাহান্নামীরা এই কবরের মধ্যে রাখার পর থেকে যারা জাহান্নামী হয়ে যাবে, এই বিশ্রামাগারটা হবে আগুনে পরিপূর্ণ, আর তাদের জন্য যে বাসস্থান থাকবে সেটাও হবে আল্লাহ জাহান্নামে আগুনে পরিপূর্ণ জায়গা। কঠিন জায়গা। এই জায়গাটা বড় অত্যন্ত কঠিন জায়গা। আমরা অনুভব করতে পারতেছি না, আমাদের ভিতরে ভয় আসতেছে না, আমাদের কলম কাঁদে না, চোখ দিয়ে পানি ঝরে না। কারণটা কি? আমাদের কলম মরে গেছে, আমাদের ভিতরে ভয় নেই। কারণ আমরা তো দিনের মধ্যে নেই, আমরা আছি দুনিয়ার মধ্যে। আমরা দিনের মধ্যে নেই, দুনিয়ার মধ্যে পড়ে আছি। ইসলামের মধ্যে নাই, আমরা শয়তানের মধ্যে ডুবে আছি, আমরা টাকার মধ্যে ডুবে আছি, গরু ছাগলের মধ্যে ডুবে আছি, কাজকর্মের মধ্যে ডুবে আছি। যার কারণে আমাদের অন্তর দিয়ে কাদা হয় না, আমাদের চোখ দিয়ে পানি ঝরে না। আপনি চিন্তা করেন, আপনি সামান্য একটা মশার কামড়ের ভয়ে কয়েল ব্যবহার করেন, মশারি ব্যবহার করেন, তো যেখানে আপনাকে রেখে আসবে, এই যে এখন অন্ধকার রাত, একটুবার চিন্তা করেন, মানে আপনি চোখটা বুঝে চিন্তা করেন রাতের বেলায়, আহারে আমাকে তো ফেলে রাখবে, এই শুধু আমার শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যাবে, আমি মরে যাব। এরপরে আমার এই ঘন্টা খানি, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, এর মধ্যেই আমার ফেলে আসবে ওই কবরের মধ্যে, মাটি চাপা দিয়ে আসবে, আমি কিভাবে থাকবো? এই ভয়টা বান্দার মধ্যে তখনই আসবে যখন মানুষগুলো প্রকৃত আল্লাহ গোলাম হয়ে যাবে। এই ভয়টা কিন্তু তাদের মধ্যে তখনই চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, আমার যদি প্রকৃত গোলামি হতে চাও, দাসত্ব করতে চাও, তোমাদের পঞ্চমতম গুণ থাকবে। গুণটা হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকুতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ বলেন, আমার বান্দাগুলো যখন আমার সন্তুষ্টির জন্য দান করে, সম্পদ থেকে দান করে, তার জন্য টাকা থেকে
টাকাকে যখন দান করে আমার রাস্তায়, এই মানুষটা কিন্তু একেবারে সব সম্পদ দান করে দেয় না, আবার কৃপণতাও করে না, কানা পাই না তালিকা পাওয়া, তারা কিন্তু মধ্যম পন্থা অবলম্বন করে, ঠিক না? মধ্যম পন্থা অবলম্বন করে, মানে জীবনের সব সম্পদ একেবারে দান করেও দেয় না, আবার একেবারে কৃপণ হয়ে হাত ঢুকিয়েও রাখে না। তারা মধ্যম পন্থা অবলম্বন করে, দানও করে, নিজের জন্য রাখে, যাতে সেও যেন নিঃস্ব হয়ে না যায়। এটা হলো পঞ্চমতম গুণ। অপব্যয় করবে না, অপচয় করবে না, কার পূর্ণও করবে না, মাঝামাঝি অবস্থায় থাকবে। এটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। এটা হলো পঞ্চমতম গুণ, হলো ইবাদতকারী বান্দা, আল্লাহর আব্দের পঞ্চমতম গুণ। ষষ্ঠতম গুণ হলো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আমি আল্লাহ বাদে পৃথিবীর কোন মানুষ সত্যি যদি আমার গোলামি করতে চায়, এই মানুষ কখনো আমি আল্লাহ বাদে অন্যের সামনে ডাকবে না, শুধু আমাকেই ডাকবে রব। আমার জীবনে, আমার মরণে, আমার স্মরণে, আমার স্বপ্নে, আমার দুঃখ, আমার দুর্দশা, আমার গুনাহ, আমার রিজিকের ব্যবস্থা সবগুলো শুধু আল্লাহর কাছে ডাকবে আর বলবে আমার সব অভাব তুমি পূরণ করে দাও আল্লাহ। কোনো পীরের দরবারে যাবে না, কোনো বাজারে যাবে না, কোনো ওরসে যাবে না, কোনো খানকায় যাবে না, কোথাও গিয়ে কারোর কাছে চাইবে না, তার কাছে চাইবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহকে ডাকবে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু চাইবে না। সন্তান হয় না অনেক মায়ের, অনেক ভাইয়ের, অনেক বোনের সন্তান হয় না, এই সন্তানের জন্য কারোর কাছে চাইবে না। কেউ সন্তান দিতে পারবে না। সন্তান যদি দিতে পারে একমাত্র আমার রব আল্লাহ কাউকে সন্তান দিতে পারে, ঠিক না? সন্তান দেবার মালিক আল্লাহ। এই জন্য সন্তানের জন্য কারোর কাছে হাত রাখবে না, কারোর কাছে বলবে না যে ও সন্তান দিতে, অমুক ডাক্তার সন্তান দিতে পারে, অমুক বাজারে গেলে সন্তান হয়, অমুক পীরের দরবারে গেলে সন্তান হয়, অনেক কবিরাজের কাছে গেলে সন্তান হয়, অনেক জাদুঘরের কাছে গেলে সন্তান দেয়। এই একেবারে সম্পূর্ণ শিরকিমূলক কথা। কারণ আল্লাহ নিজেই বলতেছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। কারণ এই গোলাম, এই বান্দা সত্যি যদি আমার ইবাদত করে থাকে, ইবাদত বান্দা হয়ে থাকে, ইয়াকা না'বুদু, আমরা তোমারই গোলাম করি, তোমারই দাসত্ব করি, এটা যদি সত্যি বলে থাকে, তাহলে আমি ছাড়া আর কাউকে ডাকবে না। গোলাম, অভাবে পড়েছো, কষ্টের মধ্যে পড়েছো, কেস খেয়েছো, মামলা খেয়েছো, তুমি বিপদে পড়েছো, কত রকম বিপদ সংকেতের মধ্যে তুমি পড়ে গেছো, কাউকে তুমি দেখো না, ডাকো আমি আল্লাহকে। কারণ সব বিপদ আপদ আসান করে দিতে পারি আমি আল্লাহ, ঠিক না? এই ভরসাটা করা লাগবে আল্লাহর প্রতি। এই ভরসা যদি আল্লাহর প্রতি হয়ে যায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ ডাক দিয়ে বললেন, গোলাম তোমার কলবের মধ্যে আমার ভয়, আমার ভালোবাসা দিয়ে দিব, আর শয়তান তোমার কলব থেকে দূরে চলে যাবে, ঠিক না? কলব থেকে তোমার শয়তান দূর হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন তো তারাই, আমার গোলাম তো তারাই, আমার দাস তো তারাই, আমার ইবাদতকারী বান্দা তারাই, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমাকে যখন স্মরণ করবে, আমাকে যখন ডাকবে, আমাকে ডাকার ফলে আমি ওই গোলামের কলবের মধ্যে এমন ধাক্কা দিয়ে দিব, এই ধাক্কা দিয়ে যখন ধাক্কা দিয়ে দেয়, এই হাক্কা হলো কোরআন, এই কোরআনুল কারীম হলো হাক্কা, এই কোরআনের ময়দানে হলো হাক্কা, এই কোরআনের অনুষ্ঠান হলো হাক্কা, এই কোরআনের প্রোগ্রাম হলো হাক্কা, এই কোরআনের আলোচনা হলো হাক্কা। আল্লাহ বলেন এই হাক্কা দিয়ে তোমার কলবের মধ্যে আমি এমন একটা ধাক্কা দিয়ে দিব, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে
তোমার কলব থেকে শয়তানের স্মৃতিতে চলে যাবে দূরে, আর কলবখানা ফাঁকা হয়ে যাবে। ওয়াইদা কুলিয়াত আলাইহি আয়াতুনা যাদাতুহুম ঈমানা, আর ওই ফাঁকা জায়গাটা আমি ঈমান দিয়ে পরিপূর্ণ করে দিব। ঈমান যখন পরিপূর্ণ হয়ে যাবে, ঈমান যখন কানাই কানাই ভরে যাবে গোলাম, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তোমার ভরসাটাও 100% হয়ে যাবে আমি আল্লাহর প্রতি। সুবহানাল্লাহ। এজন্য ও পৃথিবীর মানুষ শুনে নেন, আল্লাহ ডাকতে বললেন আমি ছাড়া আর কাউকে ডেকো না। এটা হলো একজন ইবাদতকারী বান্দার ষষ্ঠ বৈশিষ্ট্য। সপ্তমতম বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াকুতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। পৃথিবীর ময়দানে মানুষ কখনো অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না। একজন মানুষ কখনোই অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। যদি হত্যা করে অন্যায়ভাবে, সে আল্লাহর ইবাদ বান্দা হতে পারবে না, আল্লাহর প্রকৃত দাস হতে পারবে না, গোলামি সে আর হবে না, সে শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ বললেন, নিষেধ করলেন, ওয়ালা ইয়াকুতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আমি নিষেধ করেছি, সে মানুষ হত্যা করবে না। যে হত্যাটা তার জন্য আমি খরচ করে দিয়েছি, ওয়াজিব করে দিয়েছি, সেক্ষেত্রে সে হত্যা করবে, কিন্তু অন্যায়ভাবে নিরপরাধ কোন মানুষকে সে হত্যা করবে না। এটা হলো সপ্তমতম ইবাদতকারী বান্দা। এই পৃথিবীর মধ্যে বিশ্বনবী জানিয়ে দিয়ে গেছে, কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ যে বিচার করবে পৃথিবীর ময়দান থেকে, যারা মরে যাবে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। এই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে বিচারটা অনুষ্ঠিত হবে, বিচারটা হবে হত্যা সংক্রান্ত। নির্দয়ভাবে, নির্মমভাবে, অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার বিচারটা সর্বপ্রথম কিয়ামতের দিন অনুষ্ঠিত হবে। আল্লাহ বলেন, গোলাম যত রকমের পাপ তুমি করেছ, আমি সব পাপ তোমার ক্ষমা করে দিতে পারি, কিন্তু কয়েকটা পাপ আমি তোমার ক্ষমা করব না, ক্ষমা করা যায় না, ক্ষমাও করবে না আল্লাহ। এক নাম্বার হলো, কেউ যদি কুফরি অবস্থায় মারা যায়, তওবা না করে কাফের হয়ে কুফরি অবস্থায় যদি কেউ মারা যায়। আর দ্বিতীয় হলো, কেউ যদি অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, এই হত্যাকারী যদি মারা যায়, আল্লাহ বলেন আমি তাকে হত্যা করার কারণে তার আমি ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বললেন, তামাম দুনিয়া ধ্বংস করলে যতটুকু অপরাধ হয় না, একজন মুমিন মানুষকে যদি হত্যা করা হয়, এটা তার চেয়ে বড় অপরাধ। একজন মুমিন মানুষকে যদি কেউ হত্যা করে, এটা যত বড় অপরাধ, পুরো পৃথিবী ধ্বংস করলেও এত বড় অপরাধ হয় না। এবার চিন্তা করুন, এই তো কিছুদিন আগে কত ছাত্র বোন ভাইরা মারা গেল না? কেউ না কেউ তো হত্যা করেছে, তাই না? কি অপরাধ ছিল দেখেন। আমি আপনাদের বাঁচানোর জন্য বলতেছি, বাঁচানোর জন্য। কিয়ামতের ময়দানে অনেক মানুষ হত্যা যে আপনি করেননি, হত্যা করেছে যারা করেছে, কিন্তু তাদের দলে আপনারা চলে যাবেন। কেন? আমি তো হত্যা করিনি। কেন যাবেন? কারণটা হলো, এদেরকে আপনি সমর্থন করেছেন, তাই না? আপনি ভোট দিয়ে হোক, আপনি সিল দিয়ে হোক, তাদেরকে সমর্থন করে তাকে চেয়ারম্যান বানিয়েছেন, মেম্বার বানিয়েছেন, প্রধানমন্ত্রী বানিয়েছেন। এই বানানোর কারণে কি হয়েছে? সে কিন্তু হত্যা করেছে। তো হত্যা যেহেতু তারা করেছে, এর পাপের ভাগকে আপনাকে নেওয়া লাগবে না। আপনার সন্তান যদি ঢাকাতে গিয়ে মাদকাসক্ত হয়ে পুলিশের হাতে ধরা পড়ে যায়, তো আপনার সম্পদ খরচ করে আপনি সন্তানকে ঢাকাতে যাবেন না, যাওয়া লাগবে না। কারণ সন্তান কার? আপনার। তো ঠিক এই পৃথিবীতে আপনি ভোট দিয়ে তাকে আপনি মনোনীত করেছেন, আর ওই লোকটা কাউকে হত্যা করে, এই হত্যার পাপের ভাগ আপনি ভোট দেওয়ার কারণে কিন্তু আপনি নেওয়া লাগবে। এজন্য আপনার এলাকায় যদি কেউ ভোটে দাঁড়ায়, কেউ যদি মেম্বার, চেয়ারম্যান, এমপি হতে চায়, তাহলে আপনি দেখে শুনে ভোটটা দিলেন যে এই লোকটা 5 নামাজ আদায় করে, এই লোকটা কি জাকাত দেয়, এই লোকটা কি
ইবাদত বন্দেগী করে, এই লোকটা কি তার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে, এই লোকটা কি মদ গাঁজা ইয়াবা পেন্সিল সিগারেট বিড়ি থেকে বিরত আছে, এই লোকটা কি মানুষের সঙ্গে সুন্দর আচরণ করে, গরিবের অসহায় এদেরকে সাহায্য সহযোগিতা করে, এইরকম চরিত্র দেখে এদেরকে ভোট দিবে। এই 5 ওয়াক্ত নামাজ ধরে মানুষ কখনো অন্যায় করতে পারে না। আর যখন আপনি চোখ বুঝে আমি তো একটা দল করি, হয়তো আমি এমন এক দল করি আমার দলের লোক দাঁড়া আছে, আমি কিন্তু ভোটটা না দিই তাহলে বড় অন্যায় হয়ে যায়। কিন্তু এই লোকটা যত অপরাধ করবে আপনি ভোট দিয়ে যে বানিয়েছেন, এই অপরাধের ভাগ কিন্তু আপনাকে নেওয়া লাগবে, লাগবে না? নেওয়া লাগবে না? লাগবে। দলিল কি? কোরআন কারীম সূরা নিসা, ৪তম সূরা নিসা ৮৫তম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। কোন মানুষ যদি ভালো কাজে সমর্থন করে, এই যে কোরআনের অনুষ্ঠান চলতেছে, কোরআনের প্রোগ্রাম চলতেছে, এই কোরআনের প্রোগ্রামে কোনো মানুষ যদি একটা টাকা দিয়ে সাহায্য করে, কোরআনকে সাহায্য করলো, এই টাকাটা দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই টাকার বদলে তাকে জান্নাত কিন্তু দিতে পারে, ঠিক কিনা? আবার এখানে মমতাজ আসবে, মমতাজ আসবে, গান নিয়ে আসবে। মমতাজ আসার কারণে আপনি 10টা টাকা এখানে অনুষ্ঠানে দিলেন, এই গান হওয়ার পর মমতাজ যত ড্যান্স দিবে, যত নর্তকী, যত রকমের বেপায়াসা কথা বলবে, এই কথা বলার কারণে মানুষগুলো যত খারাপ পথে চলে যাবে, সমস্ত পাপের ভার কিন্তু আপনার ওই 10টা টাকা দেওয়ার কারণে নেওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ বলেন, কেউ যখন খারাপ কাজে সমর্থন করে, টাকা দিয়ে, কথা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, পরামর্শ দিয়ে, যা কিছু দিয়ে খারাপ কাজে কোনো মানুষকে যখন সাহায্য করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই খারাপ কাজকারী মানুষটা যত অপরাধ করবে, শুধু সমর্থন করার কারণে ওই মানুষটার আমল নামায় ওই খারাপ জিনিসগুলো ঢুকাইয়া দিব। এজন্য একটু বুঝে শুনে কিন্তু আপনাকে পরামর্শ দেওয়া লাগবে, কথা বলা লাগবে, সাহায্য সহযোগিতা করা লাগবে। আপনি চিন্তা করতেছেন, এলাকায় বসবাস করি, যুবক ছেলেরা আসে 10টা টাকা চাইছে, একটা গানের অনুষ্ঠান দিবে, না দিলে কেমন হয়? আপনি কিন্তু জাহান্নাম কিনে নিলেন। ওই মারা যাবার পর আপনার কবরে যুবক যাবে না, মারা যাবার পর তার কবরে যাবে আমল, ঠিক কিনা? এই আমল যদি আপনাকে বানাতে না পারে, তাহলে বড় বিপদ হয়ে যাবে। ওই কবরে যাওয়ার পর আপনার আর সাহায্যকারী কেউ থাকবে না, একেবারে একাই থাকতে হবে ওই জায়গাটায়, সুতরাং সাহায্যকারী পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ৮ম গুণ হলো ওয়ালা ইয়াজুনুর, পৃথিবীর মধ্যে কোনো মানুষ ব্যভিচার করবে না, অন্যায় খারাপ ভাবে স্ত্রী রেখে অন্য নারীর সঙ্গে প্রেম নিবেদন করবে না, আবার অন্য নারী কখনো তার স্বামীকে রেখে অন্য পর পুরুষের সঙ্গে কখনো ঢলাঢলি করবে না, ঠিক না? ঘুমিয়ে গেলেন নাকি? লিল্লাহি তাকবীর, দোয়া করে দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তুমি জানো বড় আশা নিয়ে এই মাইশেলিয়া এই ডাঙ্গিপাড়া গ্রামে কোরআনের কথাগুলো শোনানোর জন্য এসেছিলাম, কিন্তু তুমি জানো আমার নিয়তের ব্যাপারে কত পরিশুদ্ধ নিয়ত। আল্লাহ, এই এলাকায় আসলাম, তোমার কোরআন নিয়ে ঝাঁপিয়ে পড়লাম, কিন্তু তুমি দেখেছ এই কোরআনের বাগানের চিত্রখানা, তুমি দেখেছ দয়া করে মায়া করে যারা কোরআনকে ভালোবাসে, তুমি তাদের আমল নামায় কোরআনের ভালোবাসার খাতিরে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সবকে বাড়া দিয়ে কাল কিয়ামতের ময়দানে
নাজাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের প্রোগ্রাম জানার পরে, কোরআনের অনুষ্ঠান হওয়ার পরে, কোরআন প্রচার করব বলে আসার পরে যে মানুষগুলো বিরোধিতা করলো, যে মানুষগুলো শুনলো না, যে মানুষগুলো জানলো না, আল্লাহ হয় তুমি তাদেরকে ঈমান দাও, তাদেরকে কোরআনের দলে দিয়ে দাও, অথবা নমরুদ, ফেরাউন, আবু জেহেলের মতো লাঞ্ছিত অপমানিত করে পৃথিবীর ময়দান থেকে কবরে পাঠায়া দাও। আল্লাহ তোমার কোরআনের বিরোধিতা তারা করে, পৃথিবীর জমিনে তাদের মরণটা কিন্তু হয় কঠিন অবস্থায়। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ কোরআন বিরোধী আমাদেরকে বানায় না, কোরআন অপমানকারী বানায় না। আল্লাহ কোরআনকে ভালোবাসি না এইরকম তুমি আমাদেরকে বানায় না। আল্লাহ তুমি আমাদেরকে এমন বান্দা বানাও, এমন আব্দ বানাও, এমন ইবাদ বানাও যেই রাসূলের চরিত্রের মধ্যে থাকবে, আবু বকরের চরিত্রের মধ্যে থাকবে, ওমর, আলী, উসমানের চরিত্রের মধ্যে থাকবে। আল্লাহ মা বোনরা এই কোরআনের কথাগুলো শোনার জন্য এসেছিল। আল্লাহ যতটুকু পারলাম, যতটুকু ছিল বললাম। আল্লাহ এর উপরে আমলকারী বানায় দাও। মা বোনদের মনের যত ব্যথা আছে তুমি নিরাময় করে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য থাকে তুমি দূর করে দাও। আল্লাহ অনেক মা বোন গোপন রোগ থাকতে পারে, প্রকাশ্য রোগ থাকতে পারে। আল্লাহ গোপন প্রকাশ্য সব রোগ তুমি দূর করে দাও। আল্লাহ আমার একজন শুভাকাঙ্ক্ষী দোয়া চেয়েছে, বাচ্চা হয় না, তোমার কোরআনের অনুষ্ঠান থেকে দোয়া করি এই কোরআনের ওসিলায় তুমি ওই মানুষটার আল্লাহ নেক সন্তান তুমি উপহার দিয়ে দাও। এলাকার অনেক মা বোন আছে, অনেকের বাচ্চা হয় না, তোমার কাছে কাঁদে বাচ্চার জন্য। আল্লাহ আজকের এই কোরআনের ময়দানের ওসিলায় তুমি ওই মানুষটার তুমি একজন নেক সন্তান উপহার দিয়ে দাও। আল্লাহ মা বোনদের খাদিজার চরিত্র দাও। আল্লাহ মা বোনদেরকে আম্মা জান আয়েশার চরিত্র দিয়ে দাও। মা বোনদেরকে তুমি আসিয়ার চরিত্র দাও, মরিয়মের চরিত্র দাও, ফাতিমার চরিত্র দিয়ে দাও। আল্লাহ সকল প্রকার অন্যায় অপরাধ থেকে তুমি হেফাজত করো। আমার সামনে যে মুরব্বীগুলো বসে আছে, যে মানুষগুলো বসে আছে, আল্লাহ তোমার কোরআনকে ভালোবাসার জন্য বসে আছে, তোমার কোরআনের প্রেমে প্রেমাসক্ত হয়ে, প্রেমে আসক্ত হয়ে প্রেমের বাগানে বসে আছে। আল্লাহ এই প্রেম নিবেদন করেছে, তুমি দয়া করে মায়া করে এই গহীন রজনীতে আমাদের কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ আমাদের হাত দুটোকে তোমার রহমত দিয়ে ভরিয়ে দিয়ে কালকে আমাদের ময়দানে জান্নাতের নাজাত বানায়া দিও। আল্লাহ দূর দূরান্ত থেকে মা বোনরা মসজিদের পাশে, মসজিদের কিনারায় বসে আছে। আল্লাহ কোনো গানের দলে যাই নাই, গানের অনুষ্ঠানে যাই নাই, পতঙ্গের মতো কোরআনের প্রেমে, কোরআনের ভালোবাসা তারা শুনে এসেছে। আল্লাহ কোরআনের ওসিলায় তুমি মা বোনদের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, অত্র এলাকার মানুষ যারা হাত তুলেছি, দয়া করে মায়া করে আমাদেরকে রিক্ত হস্তে ফেরত না দিয়ে আমাদের হাত দোকানে তোমার হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে সুদমুক্ত ঘোষমুক্ত জীবন উপহার দিয়ে দাও। রাসূলের আদর্শযুক্ত জীবন আমাদেরকে উপহার দিয়ে দাও। আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে তুমি আমাদেরকে সম্মানিত করে দাও। আল্লাহ যতদিন বাঁচব কোরআন নিয়ে বাঁচার সুযোগ দাও, রাসূলের আদর্শ নিয়ে বাঁচার সুযোগ তুমি আমাদেরকে দিয়ে দাও। অত্র এলাকার যত ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে, সকল ছাত্রছাত্রী ভাই বোনদের মনের মধ্যে, প্রেমের মধ্যে আল্লাহ কোরআনের ভালোবাসা দিয়ে দাও। আল্লাহ সৎ দিয়ে দাও, ন্যায় দিয়ে দাও, দেশ এবং দশের উপকারী বানায়া দাও। এটা ভালো করে দাও, পরীক্ষায় উত্তীর্ণ করে বানায়া দাও, ভালো চাকরির ব্যবস্থা করে দাও, পরিবার পরিজন নিয়ে আল্লাহ সুখে শান্তিতে হালাল ভাবে বেঁচে থাকার সুযোগ তুমি করে দাও। তামাম দুনিয়ার সকল ইমানদার মানুষদের জন্য দোয়া করে রহমত
তুমি দয়া করে বাংলার জমিন সহ তামাম দুনিয়ার সকল ইমানদারদেরকে হেফাজত করো। আপনারা মাথা চাড়া দিয়েছে, বেধর্মীরা একাত্তা হয়ে ইসলামকে ভূ দিয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহ মুসলিম সম্প্রদায়কে তারা ভূ দিয়ে নিভিয়ে দিতে চায়। তোমার সাহায্য দাও, তোমার মদত দাও। আমার দুনিয়ায় মুসলিমদেরকে তুমি কাফেরদের উপর বিজয়ী ঘোষণা করে দাও। আল্লাহ, পরিশেষে তোমার কাছে দোয়া করি, এলাকার যে সকল মানুষগুলো গহীন কবরে ঘুমিয়ে আছে প্রত্যেককেই তুমি নাজাত দিয়ে জান্নাতের ফেরদাউসের মধ্যে জায়গা করে দাও। আল্লাহ, আমাদের যাদের বাবা নাই মা নাই, অনেকের বাবা মা দুজনেই কবরের মধ্যে ঘুমিয়ে আছে। আল্লাহ, এই গহীন রজনীতে অন্ধকার রজনীতে তোমার কাছে আরজি জানাই, গহীন কবরখানাকে তুমি নূর দিয়ে দাও, গহীন কবরখানাকে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, পৃথিবীর ময়দানে বেঁচে থাকতে তারা যত রকমের অন্যায় অপরাধে জড়িত ছিল সবগুলো ক্ষমা করে দিয়ে, সবে কাটভাট করে দিয়ে আল্লাহ তাদের কবরের মধ্যে তুমি জান্নাতের ফয়সালা করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।